মকর লগ্নের অষ্টম ভাব অর্থাৎ তাদের পরিবর্তনের ভাব, আয়ুর ভাব, সেইভাবে কিন্তু দীর্ঘ 18 বছর পর কেতু অর্থাৎ অদৃষ্টের কারক গ্রহ কেতু এসে উপস্থিত হলো এবং এই কেতু কিন্তু ডিসেম্বর 2026 পর্যন্ত এইখানে অবস্থান করবে এবং একাধিক পরিবর্তন মকর লগ্নের জীবনে কিন্তু নিয়ে আসবে। মকর রাশির ক্ষেত্রে এটা ভাইটাল, তবে আমি বলবো আপনাদের রাশি লগ্নের মধ্যে যদি লগ্ন জানা থাকে এটা লগ্ন বেশ করে শুনলে ভালো হয়। মকর লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে কেতুর অবস্থান এর আগে 18 বছর আগে হয়েছিল এবং এই কেতু এবারে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা ভাববেন না, অনেকে ভাবেন যে 18 বছর আগে ঠিক যেরকম ফল পেয়েছি এখনো ঠিক সেরকম ফল একদমই না। কারণ 18 বছর আগে যে দশা ছিল এবারে কিন্তু আপনার সেই দশা আর নেই, অর্থাৎ সেই সাপেক্ষে কেতু কিন্তু অন্য ফল দিতে চলেছে। তবে জেনারেল ফলগুলোর বিষয়ে যে বিষয়ে সতর্ক থাকবেন সেগুলো আমি এবার আপনাদের একে একে জানাবো। প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে মকরের অষ্টমে কেতু আসার জন্য এই সময় কিন্তু আপনাদের জীবন জীবিকা এবং পরিস্থিতির ওপর একটা ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন আসার একটা অবশ্যম্ভাবী একটা জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আপনার জীবন পরিস্থিতির ক্ষেত্রে যে কোনো পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু আপনি ফিল করতে পারেন। বিশেষত কিরকম অফিসে ট্রান্সফার, চাকরির ট্রান্সফার, কোনো বিষয়ে কাজের ধরনের পরিবর্তন এবং অবশ্যই বিশেষত আপনাদের হেলথের একটা বড় চেঞ্জ এখানে কিন্তু আপনারা অবশ্যই ফিল করবেন। তাছাড়া কেতুর যে দৃষ্টি সকল হয় এটা মহর্ষিগণ তাদের নিজস্ব ধারণা দ্বারা আমাদেরকে জানিয়েছেন যে কেতু অবশ্যই যে দৃষ্টি পঞ্চম এবং নবম আপনাদের রাশির দ্বাদশ এবং আপনাদের রাশি গৃহভাবে পড়ছে, অর্থাৎ গৃহ থেকে দূরে একটা ট্রান্সফার, বাড়ি থেকে ঘর ছাড়া অর্থাৎ বাড়ি থেকে ট্রান্সফার, এই ধরনের চেঞ্জ এই সময় কিন্তু কেতু ঘটাতে পারে। সবসময় যে সবাই উৎখাত হবে তা নয়, বাড়ি থেকে আপনি চাকরি সূত্রে বাইরে যেতে পারেন, বাড়িটা প্রমোটিং এ দিচ্ছেন, শিফটিং এর জন্য কোথাও যেতে পারেন, বাড়ি কদিন আপনি ভাড়া দিয়ে অন্য কোথাও থাকতে পারেন বা রাজ্যের বাইরে আপনি কোনো কাজের সন্ধানে যেতে পারেন, এই ধরনের বিষয়গুলো বা পড়ার সূত্রে যেতে পারেন, এই ধরনের ট্রান্সফরমেশন কিন্তু এই সময় কেতু দেবে। সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে অষ্টম ভাব থেকে আমাদের আইনি জটিলতাও দেখা হয়। তো অষ্টম ভাবে যেহেতু কেতু অবস্থান করছে এই সময় কেস কাবারি যেগুলো আগে থেকে চলছে তার মধ্যে কিন্তু তার কেমিস্ট্রি কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে। কেসে ধরুন একরকম রেজাল্ট আসছিল আগে, কেতু যখনই প্রবেশ করেছে কেসের যে পরিস্থিতি, কেসের যে পুরো ডাইমেনশন সেটা কিন্তু অনেকটা অদল বদল হতে চলেছে। যারা ভাবছিলেন জিতছেন তারা অবশ্যই হারের দিকে এগোতে পারেন, যারা আবার হারছিলেন তারা আবার জেতার দিকে এগোতে পারেন। এবং কেসের ক্ষেত্রে যে মোড় ঘোরানো ঘটনা দেখবেন, যে কোনো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যেমন একটা খুন হয়েছে বা অন্যান্য কিছু হয়েছে সেখানে একটা কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কেতু কিন্তু এবারে সেই ক্লু গুলো কিন্তু সামনে এনে দেবে এবং এই মকরের ক্ষেত্রে কিন্তু ক্লু পেয়ে যাওয়া বা একটা সামনে সত্যটা বহিঃপ্রকাশ হয়ে যাবে, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু দারুণ ভাবে কিন্তু এফেক্টিভ এই সময় এটা কিন্তু কেতুর দ্বারা সংগঠিত হতে পারে। কেতু অষ্টম ভাবে আপনাকে কিন্তু গুপ্ত বিষয়ের প্রতি আগ্রহিত এখানে কিন্তু করবে, যেমন ধরুন গুপ্ত বিদ্যা চর্চা, গুপ্ত কোনো জ্ঞান অর্জন, এখানে গুপ্ত কোনো বিষয়, কোনো আপনার অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা, অ্যাস্ট্রোলজি ইত্যাদি বিষয়ে পড়াশোনা, সাধনা, মেডিটেশন বা আপনি গোপনে কোনো রিসার্চ এর সঙ্গে যুক্ত আছেন, কোনো বৈজ্ঞানিক রিসার্চ স্টাডির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু কেতু এখানে দুর্দান্ত ভালো ফল অবশ্যই প্রদান করবে। এছাড়া অষ্টম ভাবে কেতু কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে যে কোনো বিষয়ে পার্টনারশিপ জায়গায় যে পার্টনারশিপ আগে থেকে চলছিল সেই জায়গাটা একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। যে কোনো পার্টনারশিপ আপনার ব্যবসা হোক, চাকরি হোক, কোনো সম্বন্ধীয় অন্যান্য বিষয় হোক, সেই পার্টনারশিপের জায়গায় যদি মনে করেন বিষয়টা একটু সমস্যা হচ্ছে, কোনো বিষয় একটু ব্যাপারটা হালকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তাৎক্ষণিকভাবে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। কেতুর অষ্টম ভাবে অবস্থান কিছু কিছু প্রবলেম কিন্তু ডেকে আনতে পারে, সেগুলো একে একে বলবো। তবে তার আগে বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি অবশ্যই আপনি যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু এখানে ফেসবুক বা ইউটিউবে দেখছেন, স্ক্রল করতে করতে চ্যানেলটি না হারিয়ে যায়, আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে যুক্ত রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রতিটা ভিডিও সঠিক সময়ে পৌঁছায়। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া আছে, আপনারা জানেন যে বর্তমান সময় আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই, তাই সাবস্ক্রাইব বা ফলো করে রাখাটা কতটা জরুরি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন, যেটা অবশ্যই একটা সম্পূর্ণ সময় সাপেক্ষ এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু কেতুর অন্যান্য প্রভাব। দেখুন অষ্টম ভাবে কেতু এখানে কিন্তু কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যাকে বাড়াতে পারে। যে কোনো ধরনের আপনার কোনো ধরনের সমস্যা থাকলে সেইগুলোকে কিন্তু বাড়াতে পারে অ্যালার্জিটিক সমস্যা, যে কোনো অ্যালার্জি রিলেটেড প্রবলেম চললে সেগুলো কিন্তু বাড়াতে পারে। কেতু কিন্তু অষ্টম ভাবে থাকার জন্য এখানে কিন্তু আপনার কোনো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কোন ধরনের গাইনি ইনফেকশন, এই ধরনের বা গাইনি কোনো প্রবলেম, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু মাথাচাড়া দেওয়ার একটা
প্রবণতা হরস্কোপে আছে, এবং এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় বাড়তে পারে। এর বাইরে আমি এটা বলবো যে কেতু অষ্টম ভাবে থাকার জন্য যে আপনার যে সেক্সুয়াল প্লেজারমেন্ট, যেটা অবশ্যই কিন্তু সেটা আপনার স্বামী স্ত্রীর সঙ্গে হোক, প্রেমিক প্রেমিকার সঙ্গে হোক, বা আদার্স যে কোনো কিছু হোক, সেই জায়গাটা কেতু কিন্তু কিছুটা আপনার ডাউন সিচুয়েশন আনতে পারে। আপনার দিক থেকে কিছু হেলথ ইস্যু বা মেডিকেল ইস্যু আসতে পারে, সেই জায়গাটা কেতুর দ্বারা কিন্তু সম্ভব। আপনাদের ক্ষেত্রে যাদের জন্মছকে অষ্টমে কেতু আছে মকরে, তাদের ক্ষেত্রে এটা বেশি লক্ষণীয় বিষয় হবে। জন্মছকে কেতু না থাকলে তুলনামূলক কম থাকবে, এবং দশ অন্তর্দশে যদি কেতু চলে তার প্রভাবও কিছুটা বাড়তে পারে। ফলত এই জায়গাটা কিন্তু অবশ্যই বেড প্লেজার, সেক্সুয়াল প্লেজার, এই জায়গাটা কিন্তু কিছুটা কেতু দুর্বল করতে পারে। এই ধরনের সমস্যা কিছু এলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শের পাশাপাশি মেডিকেল গাইডেন্স কিন্তু নেওয়া প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এর বাইরে কি, এর বাইরে দেখুন কেতু এখানে কিন্তু আপনার যে কোনো ধরনের শালা বা আপনার ননদ বা দেওর, শালি ইত্যাদি এই ধরনের সম্পর্কগুলো যেগুলো আছে, এদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতের অমিল করতে পারে, এবং কিছু বিষয় একটু আত্মীয় স্বজনের রিলেটেড ক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু আপনি মেনটেন করে চলতে পারেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন কি, খেয়াল রাখবেন নতুন পার্টনারশিপে যাওয়ার আগে ভীষণ 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 ভাবে কিন্তু খেয়াল রাখা দরকার। যে কোনো নতুন পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত মেপে চুপে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া কি, তাছাড়া এখানে কিন্তু নতুন কোনো মামলা করার ক্ষেত্রে, চলতি মামলার বিষয়টা তো আগেই বলে দিলাম, নতুন মামলা করার ক্ষেত্রে, নতুন কোনো মামলা সুইচ করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে খুব ভেবে চিন্তে এখানে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এবং যে কোনো মামলার ক্ষেত্রে, যে কোনো মামলার পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খুব ভেবে চিনতে পা দিতে হবে। কারণ এখানে যে 18 মাসের যাত্রাটা, এটা কিন্তু খুব একটা লক্ষণীয় বিষয়। 18 মাসের যাত্রা এখানে কিন্তু কেতু অনেক পরিবর্তন আনতে পারে। এই বিষয়টায় মামলাটা শুরু করলেন, কিন্তু ভাবছেন শুরু করলে জিতে যাবো, কিন্তু মামলাটা একটা লং টার্ম, একটা লম্বা লড়াই শুরু হয়ে গেল। এটা কিন্তু অবশ্যই একটা বিশেষ বিষয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন কেতু এখানে গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ দেবে, কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ দেবে, গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ দেবে, গুপ্ত কোনো অর্থ আপনার ক্ষেত্রে গেইন করাতে কিছু সাহায্য করবে। এগুলোতে ভালো ফল কেতু অবশ্যই দেবে। এছাড়া অফিসের প্রভিডেন্ট ফান্ড, কোনো আটকে থাকা সরকারি প্রকল্পের টাকা, এগুলো পেতে কিন্তু অনেকটা কেতু সহায়তা করবে। কিন্তু এখানে অবশ্যই শেয়ার, লটারি বা ফাটকার ক্ষেত্রে কিন্তু নির্ভরশীলতা কমাতে হবে। কেন, কেতু অদৃষ্টের কারক গ্রহ। আপনার জন্মছকে কেতু দুর্বল থাকবে, প্রথমের দিকে একটু লাভ হওয়ার পর একটা আচট লস, একটা ভীষণ পরিমাণে লস হয়ে গেল, এই ধরনের সম্ভাবনা কিন্তু কেতুর দ্বারা সংঘটিত হতেই পারে। এবং এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে, আর কিছু খেয়াল রাখার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, কেতু প্রবেশ করার পর হঠাৎ কোনো আপনার আকস্মিক কারো সাহায্য পাচ্ছেন, হঠাৎ করে কোনো আপনার সোর্স মারফত কোনো কাজ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এমনি ভালো যেতে পারে, কিন্তু অনৈতিক কাজের সঙ্গে নিজেকে লিপ্ত করবেন না, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। এছাড়া জয়েন্ট পেনের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, তো এই জয়েন্ট পেনের বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেকেন্ড ম্যারেজ একটা খুব ভাইটাল বিষয়। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কেতু অষ্টমী অবস্থান করছে, খুব সন্তর্পণে, খুব ভেবে চিন্তে এইদিকে কিন্তু পা বাড়াতে হবে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে অনেকে তাড়াহুড়ো করেন, বা একটা অনেকে চ্যালেঞ্জিং বিষয় থাকে যে আমি দেখিয়ে দেবো, আমি আরো বিয়ে হতে পারে বা ইত্যাদি। এই বিষয়গুলো করতে গিয়ে আমাদের বহু ক্লায়েন্ট ঠকেছেন। আমাদের কাছে যারা মিট করেন তারা এরকম ভাবে এসছেন, প্রায় সর্বশান্ত হয়ে গেছে। এরকম কিছু ক্লায়েন্টের সঙ্গে আমরা মিট করেছি যাদের এরকম অষ্টম ভাব পীড়িত, এবং তারা কিন্তু এরকম তাড়াহুড়ো করে বিয়ে করতে গিয়ে পুরো সম্পত্তি সে কুড়িয়ে ফেলেছে। এই ধরনের বিষয় কিন্তু কেতুর ক্ষেত্রে অষ্টমে আকছার ঘটে। তো তাই সেকেন্ড ম্যারেজের বিষয়ে যোগাযোগ তো হরস্কোপে আছে, সেকেন্ড ম্যারেজের বিষয়ে যোগাযোগের আপনার জন্মছক কাউন্সেলিং বা ইত্যাদি করানো অনিবার্য বলে আমার হরস্কোপটা দেখে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর এখানে বিশেষ কিছু অন্য দিকে ভয় বা ভীতি, অন্যদিকে প্রবলেম নেই। এবার হচ্ছে কেতুর দৃষ্টিগুলো। কেতুর দৃষ্টি প্রথমত দ্বাদশে পড়ছে, একটু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে, অতি ভৌতিক মানে একটা কল্পনার সূচক স্বপ্ন, বা এখানে কোনো ধরনের অনেকে দেখেন যে অলৌকিক স্বপ্ন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। অনেকের মধ্যে একটা ইনটিউশন শক্তি কেতু দিতে পারে, আগে থেকে অনুধাবন করার ক্ষমতা। কেতু দ্বাদশ এবং অষ্টমে কানেকশন করার জন্য অনুধাবন করার ক্ষমতা আপনাকে দিতে পারে। একটা আগে থেকে আপনি বুঝতে পারছেন কোনো বিষয়ে কি হতে চলেছে, সেই ক্ষমতাটা এই সময় বাড়তে পারে, ইনটিউশন পাওয়ার যাকে আমরা বলি। তো এটা কিন্তু অবশ্যই বাড়তে পারে। এবং কেতুর এখানে কিন্তু অষ্টম ভাবে অবস্থান আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু কোনো গুরুর সান্নিধ্য, কোনো হায়ার পাওয়ারের অনুসন্ধান, এগুলোর দিকে কিন্তু কেতু আপনাকে নিয়ে যাবে, এবং এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। গৃহভাবে কেতু দৃষ্টি, পরিবারে মাঝে মাঝে একটু কলহর কথা আমি এটাকে বললাম। এছাড়া পরিবারে মাঝে মাঝে কোনো রোগ ভোগের প্রকোপ চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এবং স্পেশালি সিভিল কিছু ম্যাটার চললেও এই বিষয়টা অবশ্যই একটু আপনাদের নজরে রাখতে হবে। মূলত
দ্বিতীয়ত কেতুর প্রভাবগুলো আপনার ঘুমের একটু ডিস্টার্বেন্স ঘটালে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ দেবেন। আর বৈদেশিক যোগাযোগ কানেকশন এগুলো কিন্তু বাড়াবে, তবে বৈদেশিক কোনো ডিল বা ইত্যাদি ফাইনালাইজ করার আগে আপনার জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। বাড়ি গাড়ি কেনার আগেও জ্যোতিষীয় পরামর্শ করা উচিত, কারণ এখানে কেতু দ্বাদশ এবং অবশ্যই চতুর্থ ভাবকে অ্যাক্টিভ করছে। অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন যে, অনেক অ্যাস্ট্রোলজারের মত এটা, কেতু অষ্টম ভাবে থাকলে অর্থ খরচ কিছুটা বেড়ে যায়। তো এটা রাহু দ্বিতীয় ভাবে থাকার জন্য কিছুটা প্রভাব বিস্তার করে, যেটা আমি মকরের ভিডিওতে আগেই বলেছি, আপনারা শুনেছেন। তো রাহুর প্রভাবে এখন বলছিলাম, কিন্তু কিছু কিছু খরচের জায়গাটা বাড়বে, এটা অবশ্যই আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। এর বাইরে আপনার অন্যান্য গ্রহের ট্রানজিট গুলো শুনুন, আরো বিষয় জানতে পারবেন। সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি যুক্ত রাখুন। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, আজ যোগাযোগ করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।